আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। আপনারা এখন যে পার্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সকিনা পার্ক। আর এই পার্কে অনেক বন্ধু আর বান্ধবীদেরকে নিয়ে ঘুরতে আসে। আর ঠিক তাদের মতো আজকেও এখানে টম আর তার বান্ধবী তারা দুইটা মিলে ঘুরতে আসছে। আর এই পার্কটা ছিল একটা সাগরের কাছে, তাই এই সাগর থেকে অনেক বড় বড় রাক্ষস মাছ এই মাঝে মধ্যে এই পার্কে ঢুকে পড়ে। ঠিক তেমনই আজকে টম এন্ড জেরির সাথে হতে যাচ্ছে। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই মজা পাবেন। এই যে ভাইসাব, আপনি বেলুন ফোটানোর কারণে আপনি তোলা একটা পুতুল পাইছেন, নেন আপনার পুতুলটা গ্রহণ করুন। ওরে পুতুল, বাহ, আমার দারুণ পছন্দ হয়েছে। আর বিশেষ করে আমার চেয়ে আমার বন্ধুর বেশি পছন্দ হবে। এই না বন্ধু, দেখো কত সুন্দর একটা পুতুল নিয়ে আসছে আমি তোমার জন্য। এটা পুতুল না ভুতুল? দেখতে তো দারুণ সুন্দর লাগতেছে। টম, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পুতুল এনে দেওয়ার জন্য। তুমি কোনো টেনশন করবে না, এমন পুতুল তোমাকে আমি ডজনের ডজন এনে দেব। কিন্তু শুধু তোমার আমাকে একটু পছন্দ করতে হবে, তাহলেই হবে। আর কিছুই তোমার করতে হবে না। পায়ে কামড় দিল কে? ওরে গেছি রে, আমার পাটা কামড় দিয়ে মনে হচ্ছে কে ফেলেছে। ও বাবা রে বাবা, ওরে বাবা, আবার কোথায় পড়লাম এসে আমি? কিছুই তো ব্যাপারটা এখন বুঝতে পারতাছি না রে বাবা। বাপরে বাপ, কি রাক্ষস মাছ রে বাবা! অল্পের জন্য আমি বেঁচে গেছি, আর একটু এদিক সেদিক হলেই আমাকে ধরে একেবারে কে পাতা পাতা করে দিত। যাক, আশেপাশে ভালো করে দেখতে হবে যে মাছটা এখানে কোথাও আছে কিনা। না, আশেপাশে দেখা যাচ্ছে না। যাক, এই সুযোগে আমি একটু বিশ্রাম করে নেই। বাবারে বাবা, টমকে দেখা যাচ্ছে শূন্যকারে জুড়ে আছে। আরে বাহ, এইবার তো টমকে একটু টুক্কা দিলেই পানিতে পড়ে যাবে। আর এরপর তো ওই রাক্ষস মাছটা টমকে সাহায্য করতে পারবে। তাহলে একটা কাজ করি, এই বল দিয়ে আমি একটা টমের মাথা ঢিল মারি। ইয়াহু! মাথাটা ঘুরছে আমার, আবার শব্দ করে কি রে বাবা? কিছুই তো বুঝতেছি না। এটা কি হচ্ছে? ওরে না, আমাকে এখানে আবার ফেলে দিল কে? যাক, পানিতে পড়ে শরীরটা একটু ঠান্ডা হয়েছে, বেশ ভালোই লাগতেছে। এখন তো আর ভালো লাগছে না, কারণ রাক্ষস মাছ চলে আসছে। হায় হায়, ওরে কে কোথায় আছো? আমারে বাঁচাও ভাই, রাক্ষস মাছ আমাকে কে ফেললো? ওরে না, ওরে রাক্ষস মাছ এইবার আমাকে ছাড় প্লিজ প্লিজ। ওরে কিভাবে রাক্ষস মাছ ছাড়বে? এ তো আমাকে খাওয়ার চেষ্টা করতেছে রে বাবা। ওরে না, রাক্ষস মাছ আমার চামড়া পাতা পাতা করে দিছে, মানে টুকরো টুকরো করে ফেলছে আমার চামড়া। ওরে বাঁচাও! ওরে এখন আমি বেঁচে আছি মরার মতো, আমারে কেউ দেখে না। ওরে বাবা, আমার অবস্থা ময়দার বস্তা করে দিছে। কেউ কেন আমার একটু ধরে না? এই ব্রেক 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 ব্রেক, এখানে আমার সুন্দরী বসে আছে, মানে আমার বন্ধু। তার সামনে একটু উল্টাপাল্টা অভিনয় করতে হবে। তার আগে একটু বিশ্রাম করে নিয়েছি, শান্তি পেয়েছি। এ রে, আমার অবস্থা একেবারে নাজেহাল। বান্ধবী আমার দেখলে তো আমার মান সম্মান যাবে। ই এই টম, তোমার অবস্থা এমন দেখা যাচ্ছে কেন? তুমি কি তাহলে আবার চুরি করতে গেছিলা? ধরা কে মার কে তারপর আসছো? বিনাশটা হয়েছে রে, আমার বদলে টমকে ওই রাক্ষস মাছটা কামড়িয়ে পাতা পাতা করে দিছে। এখন যদি টম আমারে ধরতে পারে তাহলে তো আমারও খবর আছে। যাক বাবা, এখানে দাঁড়িয়ে একটু আমি বিশ্রাম করে নেই। হা হা, বাবারে বাবা! আমার মাথায় একটা দারুণ বুদ্ধি চলে আসছে। এই মাছটাকে আমি এখান থেকে উগান্ডা পাঠানোর ব্যবস্থা করব। আর এখানে 3টা বেলুনও আছে। ওয়াও! এবার বেলুনের সুতাগুলো চিরে নিয়ে আসলাম। মাছটা আমার সামনে আসবে, পরো পরো। এবার তাড়াতাড়ি মাছের লেজের মধ্যে এই বেলুনগুলো বেঁধে দেই। 1 2 3, বেঁধে ফেলেছি। হা হা, মাছ এবার তুমি উড়তে উড়তে উগান্ডা যেতে থাকো। হো হো, এইবার দেখি তুমি কি করো। এটা কি হচ্ছে রে বাবা? আমাকে জেরি বেলুন বেঁধে ছেড়ে দিল, এখন তো আমি আকাশে উঠে যাচ্ছি। হাই হাই, এইবার কি আমার বাঁচার কোনো উপায় নাই? জেরির পিছে কেন লাগতে গেছিলাম ভাই? ও এই রে, এই মাছটাকে দেখে আর টম তার বন্ধুর অবস্থা দেখে আমার মাথায় দারুণ একটা বুদ্ধি চলে আসছে। কি করা যায় কি করা যায়? এই মাছটাকে নিচে ফেলতে হবে একেবারে, যাতে টমের উপরে পড়ে। আর তার জন্য এখানে 3টা তীর আছে। এবার 3টা তীরকে আমি ঢিল দিলাম, যাতে বেলুনগুলো ফেটে মাছটা পড়ে যায় টম আর তার বান্ধবীর মুখে।
এখন আবার কি হচ্ছে? বেলুন পাঠতেছে, বেলুন পেটে আমি কি নিচে পড়বো? এইবার নিচে পড়লে তো আমার হাড় মাংস সব যাবে। দেখো বান্ধবী, আমি কি করে আইসক্রিম চেটে চেটে খাচ্ছি। চোখ বন্ধ করে আইসক্রিম আমি চেটে চেটে খাচ্ছি। টম, আর চারটা চারটা খাইও না, এটা কিন্তু আইসক্রিম না, এটা অন্য কিছু। তাও কোনো সমস্যা নাই, আমি অন্য কিছু। ওরে গেছি রে, আমার মুখে এক কামড় দিল। এত রাক্ষস মাছ ছিল রে, হায় হায়। এখন আমি কি করব কিছুই তো বুঝতাছি না। ওরে বুঝার কোনো উপায় নাই ভাই। আরে আমি কি মুশকিলে পড়লাম রে বাবা। এই রাক্ষস মাছটা আমার পিছে এভাবে কেন লাগছে? এখন আবার আমার নাকে কামড় দিয়ে ধরে রাখছে। আরে বাবা, নাক খাইবি নাকি? কে তাও এখান থেকে চলে যা, আমাকে একটু বান্ধবীর সাথে ঘোরার সময় দে রে ভাই। না 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 না, আমাকে নিয়েই তোর বান্ধবীর সাথে তোর ঘুরতে হবে। আমি এত সহজে তোকে ছাড়ছি না। মনে আছে তুই এখানে আসার সময় একটা ডিল দিছিলি? ওই ডিলটা আমার মাথায় গিয়ে পড়ছিল। যাক বাবা, অল্পের জন্য আমি টম আর ওই রাক্ষস মাছের হাত থেকে বেঁচে গেলাম। কিন্তু রাক্ষস মাছটাকে এখন দেখা যাচ্ছে না তো। আরে এই তো, রাক্ষস মাছকে দেখা যাচ্ছে টমের দিকে যাচ্ছে। আমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আরে টমকে আমি যেন ছাড়ব না, কারণ সে আমাকে পিটাইয়া তার নাক থেকে বের করেছে। আমি আর প্রতিশোধ নেব না। ওই তো উপরেরটা টম আর নিচেরটাতে আমি। এইবার শুধু অপেক্ষায় আছি যে কখন আবার টমকে ধরবো, আবার টমকে কামড়াবো। হা হা, আমার নাম রাক্ষস মাছ। আমি এত সহজে টমকে ছাড়বো না, ছাড়বো না। এই ছাড়বো না রে, ছাড়বো না। টমকে আমি ছাড়বো না। এইবার এই ঘূর্ণন চাক্কাটাকে বন্ধ করে দিলাম। মারো টান, হেই ইয়ো, চাক্কাটা এখন বন্ধ হয়ে যাবে। আর এবারই মজার খেলা দেখা যাবে। রাক্ষস মাছ টমকে আবার ধরবে। বান্ধবী বুঝলে, আমি এখন যেই উপরে উঠেছি, এখানে রাক্ষস মাছ কেন? রাক্ষস মাছের বাবারও ক্ষমতা নাই এখানে ওঠার। আমরা নিশ্চিন্তে এখানে বসে বসে গল্প করব, কোনো টেনশন নাই। কিন্তু চাক্কাটা ঘুরন বন্ধ। ওরে গেছি রে, রাক্ষস মাছ আবার করতে গেছে, আবার আমার নাক কামড়ানো শুরু করে দিল। ও বাবা রে বাবা! আরে বাহ, দারুণ হচ্ছে তো। হা 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 হা। তো আমার রাক্ষস মাছের অবস্থা দেখে আমার বারবার হাসতে মন চাচ্ছে। আর আমাকে হাসতে করেছে কে মারা? যাক, আবার এটাকে স্টার্ট করে দেয়। এ মারো টান, হেই ইয়ো, আরো জোরে, হেই ইয়ো। যাক, স্টার্ট হয়ে গেছে। আরে এটা আমি কি মুসিবতে পড়লাম রে বাবা। আমি খাইতে গেলে রাক্ষস মাছ, ঘুমাতে গেলে রাক্ষস মাছ, হাগু করতে গেলেও রাক্ষস মাছ। আরে বাবা, এখন আমার বান্ধবীর সাথে একটু গল্প করতে আসছি, এখানেও রাক্ষস মাছ। ওরে রাক্ষস মাছ তো আমার জীবনটাকে টানা টানা করে ছেড়ে দিল রে বাবা। যাক বাবা, অবশেষে মনে হচ্ছে রাক্ষস মাছ আমাকে ছেড়ে দিছে। কিন্তু কে বলেছে? আমি কল্পনাতে দেখছি রাক্ষস মাছ ছেড়ে দিছে, কিন্তু বাস্তবে এখন মাত্র আমার নাকটা চাললো। বাবারে বাবারে বাবা, কি সাংঘাতিক মাছের কবলে পড়ছি রে বাবা। আমার অবস্থা একেবারে নাজেহাল করে দিছে। বান্ধবী, তুমি কি দেখছো? তুমি টেনশন করো না, তোমার বয়ফ্রেন্ড আমি ঠিক আছে, একদম ঠিক। ঠিক আছে, এখন পারলে আমাকে একটা ধাও। কি কইলি? আমি তোমাকে দেব? তবে কি দেব? ব্যাগ দিয়ে একটা বাড়ি দেব। ইয়াডসু। ওরে গেছি রে, কি চাইলাম আর কি পাইলাম? পাইলাম ব্যাগ দিয়ে একটা বাড়ি। বাবারে বাবা, ব্যাগ দিয়ে বাড়ি দিয়ে মুখটা চ্যাপটা করে দিছে। কি সাংঘাতিক বন্ধু রে আমার। এমন বন্ধু তাকার চেয়ে না তাকায় ভালো, কথায় আছে না, দুষ্ট গরু তাকার চেয়ে সৈন্য গোয়াল ভালো। আরে আরে, টমের বন্ধু কত সুন্দর, সুন্দরে সুন্দর, একেবারে দুনিয়ার সুন্দর। এত সুন্দর বন্ধু যদি একটা আমি পাইতাম, তাহলে আমার জীবনটাই সার্থক হয়ে যেত। কিন্তু আফসোস, এমন বন্ধু আমি জীবনে পাবো না। যাক, শুধু চেয়ে থাকি, একটা শি দেই। হ্যালো, একটা শি দিছি, দেখি তো। আরে পিছে পিছে, এদিকে মনে হয় আসছে। কি করছে? ওরে গেছি রে, এ তো আইসা ব্যাগ দিয়া বাড়ি দিল রে। ওরে বাবা, এমন বন্ধু আমার জীবনেও দরকার নাই। এই যে রি, আমার এই বন্ধু আমাকে ব্যাগ দিয়ে বাড়ি দিয়েছে, তোমাকেও না। আসো আমরা বন্ধু হয়ে যাই। আজ থেকে আমরা মিলেমিশে থাকবো, আর মিলেমিশে ওই সুন্দরীকেও সাহায্য করবো, ঠিক আছে? আজ থেকে টমে জেরি তুমি আমি বন্ধু হয়ে গেলাম। এক মিনিট জেরি, আমার কাছে একটা আইসক্রিম আছে। আসলে আমার বন্ধুর জন্য আইসক্রিম এনেছিলাম। এখন আর আইসক্রিম বন্ধুকে দেবো না, তুমি আর আমি খাবো। আর আমার বন্ধুকে আমি বিলায়ের গো দেবো, তাও আইসক্রিম দেবো না। A few moments later. আকাশে উঠে যাচ্ছি। ওরে এখান থেকে পড়লে কি আমি বাঁচবো, না আমার কোমরের হাড়গুলো একটাও থাকবে? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। তাহলে এগুলো করছে কে? ওরে এখানেও জেরি,
ইয়েস টম, এখানে জেরি, কারণ আমি তোমার চাকরিটাকে করতে চাই তেরি আর বেরি, মানে বুঝতে পারছো? তার জন্যই সবার আগে এখানে তোমাকে স্বাগতম জানানোর জন্য আমি চলে আসছি। আমাকে স্বাগতম জানানোর জন্য জেরি চলে আসছে? তার মানে এখন আমাকে বিনা টিকিটে আকাশে পাঠানোর স্বাগতম জেরি আমাকে জানাইছে? ওরে বাবা, আমি কত উপরে উঠে গেছি! এবার টমকে ভয় দেখানোর জন্য এই বর্ষির সুতায় আমার টান দিতে হবে। দিলাম টান। হায় হায়, সুতা আবার টান দিল রে! এই বুঝে আমি গেলাম পরে। ওরে, ওই দৌড়টা আমার সাথে কি শুরু করলো রে! এখান থেকে পড়লে হাড় গোড় আর কিছুই খুঁজে পাবো না রে। টম, এখন তোমার কেমন লাগে যখন আমার সাথে এমন কথা না? এর চেয়ে আমার আর বেশি খারাপ লাগতো। দেখ জেরি, কাজটা কিন্তু মোটেও ভালো হচ্ছে না। তুই প্রতিশোধ নেওয়ার জন্য আমার জীবন নিয়ে টানাটুনি শুরু করে দিছিস। হিসাবটা আমি কিছুতেই মেলাতে পারছি না। এই চিড়িয়াখানা প্রাণীগুলো দিন দিন কেমন জানি আরো বেশি মোটা হয়ে যাচ্ছে। আমি তো চেষ্টা করছি ওদেরকে আরো শুকনা বানানোর জন্য, আর এগুলা মনে হচ্ছে আরো বেশি মোটা হয়ে যাচ্ছে। দেখ জেরি, আমি এই ঘরের ভিতর ঢুকে তারপর নামছি, তারপর তোকে আমি মজা... কি ব্যাপার? এটা কে? সর্বনাশ! হায় হায়, এখানে তো বুলডগ। বুলডগ যদি এখানে আমাকে দেখতে পারে না, তাইলে আমার খবর আছে। কি ব্যাপার? মনে হচ্ছে জানালার পাশে কেউ কথা বললো। কাউকে তো দেখা যাচ্ছে না, তাহলে কথা বলছিল কি? দূর চাই। মনে হচ্ছে জানালার পাশে কিছু একটা দেখলাম। আরে, আবার নাই। দূর চাই, এটা আমার মনের ভুল ছিল। আরে, এসব আংচাং করে আর লাভ নেই। একটা কাজ করি, আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। না, নাই যেহেতু, তাহলে একটা কাজ করি, আমি দরজাটা বন্ধ করে ফেলি, জানালাটা একেবারে লক লাগিয়ে দিলাম। ওরে বাবা রে, এ তো আমার জায়গায় লক লাগাইয়া দিছে। ও, মনে হচ্ছে আমার জায়গার সব কিছু চ্যাপটা করে দিছে। বাবারে বাবারে বাবা! জেরি কি একটা জিনিস রে বাবা! একবার একটু পাঙ্গা নেওয়ার কারণে এখন আমার জীবনটাকে তেজপাতা করে ছেড়ে দিচ্ছে। ও, আরে মুশকিল, আমার মনে হচ্ছে জানালার পাশে কেউ কথা বলছে। এবার জানালা খুলে আমি চুপ করে দেখবো যে কে কথা বলছে। কই, এখানে তো আশেপাশে আমি কাউকে দেখছি না। তাহলে চিৎকার কে করছিল? ওরে, এখানে আবার ভূত আসছিল না তো? তা না হলে চিৎকার কে করবে? দূর, এসব দেখে আমার লাভ নেই, আমি আমার কাজ করি গিয়ে। মুরগি করকরায় আন্ডা পারে না। বোটটা দেখা যাচ্ছে, বোটটা খাই, তাহলে আন্ডা পাততে পারবো। আম 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 কি মজার ভোটটা রে বাবা! ভোটটা খাবো, তারপর মোটা মোটা আন্ডা পারবো। এই মুরুখ, তুমি কি আমাকে ভুকা পাইছো যে তুমি আমাকে যা বলবে আমি তাই বিশ্বাস করব? আরে তুমি তো একটা মুরুখ, আর মুরুখ হয়ে তুমি ডিম পারবে কি করে? যাই হোক, আমার অবস্থা আলুর বস্তা হয়ে গেছে অনেক উপর থেকে পড়ে। যাক, এখান থেকে ধীরে ধীরে কেটে পড়তে হবে, তা না হলে এই মুরুখটা আবার আমাকে কামড়ানো শুরু করবে। বাবারে বাবা, যেখানে যাই সেখানেই বিপদ, যেখানে যাই সেখানে শুধু বিপদ আর বিপদ। বটটা কেটে দিলে না, মোরগ হয়ে কি আন্ডা পারতাম না দিতে? খাইতাম, আন্ডা পারতাম। আমারে খাদ্যমন্ত্রী কইছে আমি যদি এই চিড়িয়াখানা প্রাণীগুলোকে খাদ্যতে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে সে নাকি আমার চাকরির বেতনের টাকা অনেক বাড়িয়ে দেবে। তাই আমি প্রচুর পরিশ্রম করছি, কোনো প্রাণীকে কোনো খাবার খেতে দেব না। আর যদি খায় তাহলে নাকি আমার চাকরি খেয়ে ফেলবে। দেখি তো এই পাশটা। নাও নাও, বেশি করে আইসক্রিম খাও, কারণ তোমাদের শরীরটা দিন দিন কেমন জানি শুকিয়ে যাচ্ছে। তাই আমার দয়া লাগলো, আর দয়া লাগার কারণে আইসক্রিম নিয়ে আসছি। এই নাও, এবার বসে বসে আইসক্রিম খাও, কারণ এখানে থাকলে কখন যে টমাকে ধরে ফেলে ঠিক নাই। এটা আইসক্রিম খাচ্ছে? সর্বনাশ! এবার তো বেতন বাড়বে না, আরও আমার চাকরি হারাতে হবে। হায় হায়, তাড়াতাড়ি আর সামনে থেকে আইসক্রিম আমার নিয়ে আসতে হবে। এই, তোমরা কি করছো এখানে? আইসক্রিম খাওয়া যাবে না। আরে বাবা, বুঝতে পারছো না কেন? এই, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছ কেন? এটা দাও। এটা কি হলো? আমার আইসক্রিম কেড়ে নিল। আমি এখন কান্না করব, দাঁড়াও, আব্বুকে জড়িয়ে দিয়ে কান্না করব। ইয়ে ইয়ে, আমার আইসক্রিম এনে দাও, বে বে। আরে বাবা, তুমি কান্না করছো কেন? তোমার কান্না করার দরকার নাই। জেরি, আমার ছানাটাকে একটু ধরো তো। টম, তোমার জন্য আমার ছানা কান্না করছে, তাই না? এবার দেখো, বন্ধ করবো আমি তোমার দম। ইয়া ঢুম। ওরে না না গো! ও বাবারে বাবারে বাবা! কি শটটাই না আমাকে দিল! এক শটকে আমি একেবারে কাঠটার উপর এসে পড়ে গেছি। বাবারে বাবা! কি ব্যাপার? কচ্ছপ আমাকে বলছে তার শরীর পরিষ্কার করতে। এই রে, কাজ তো বাইরে গেছে। আরে হাতি বন্ধু, তোমার শরীরটা শুকিয়ে গেছে। এই নাও, বাদাম খাও, আর শরীরটাকে ঠিকঠাক করে নাও। বেশি বেশি বাদাম খাও। নাও 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 নাও। কি রে বাবা,
এই সুইংগামটা আমি এখান থেকে তুলতে পারতাছি না কেন? কখন তোকে চেষ্টা করেই যাচ্ছি মাগার সুইংগাম উঠছে না। হাই হাই, এটা কি করছে? হাতিকে বাদাম দিচ্ছে কেন? ওই হাতিটা তো এমনিতে বেশি মোটা হয়ে গেছে, আর বাদাম খেলে তো আরও বেশি মোটা হয়ে যাবে। তখন তো আমার চাকরি একেবারে উগান্ডা চলে যাবে। এই তুমি বাদাম খেতে পারবে না, বুঝলে? আর এই যে পুচকে ইঁদুর, তোমার কত বড় সাহস, তুমি বারবার সব প্রাণীকে বাদাম দিচ্ছ। এরে আবার বুলডগও চলে আসছে, এইবার না জানি কি হয়। কি ব্যাপার টম, তুমি আমার সামনে বাদাম ধরে রাখছো আর দাঁতগুলো বের করে কিলকিল করে হাসছো? এই টম, তোমাকে মানা করেছি এই চিড়িয়াখানার ভিতরে কোনো খাবার নিয়ে আসতে পারবে না, আর আমি তো তোমার হাতে একটা বাদাম দেখতে পাচ্ছি। তোমার কত বড় সাহস! তুমি খাদ্যমন্ত্রীর কথা মতো কাজ করো না, আর কথা মতো কাজ না করে তুমি বাদাম নিয়ে আসো। তোমার চাকরিকে আমি খেয়ে ফেলবো, ঠিক আছে? আচ্ছা যাও, এইবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আর এর পরের বারে এমন ভুল হলে না, তোমাকে কেটে টুকরো টুকরো করে একেবারে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেব। কথাটা মনে থাকে যেন। আমি হচ্ছি খাদ্যমন্ত্রী, আমি এখন চলে যাচ্ছি। আমি তোমার চাকরি খাবো 1 2 3-তে। কথাটা মনে থাকে। ওরে বাবা, খাদ্যমন্ত্রী মনে থাকবে, মনে থাকবে। বাবারে বাবা, খাদ্যমন্ত্রীর চেষ্টা গেছে। যাক, খাদ্যমন্ত্রী চলে গেছে। আর এইদিকে ইঁদুরটার কবর আছে। ইঁদুরটা আবার কি করছে? এই পুচকে ইঁদুর, তুই আমাকে টাটা দিচ্ছিস কেন? হ্যাঁ, তোকে তো পিটিয়ে তক্তা করে একেবারে ছেড়ে দেবো। এই কোথায় আবার পলাচ্ছিস? হাতিটা এমন করে কেন? কি করছে? হাতিটা আমাকে ধরছে কেন? হাই হাই, আমাকে তো হাতিটা ডাস্টবিনে ঢুকিয়ে দিল রে বাবা। ওরে ওই হাতির বাচ্চা, আমাকে চার 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 চার। বাবারে বাবা, সারাদিন আমার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা বয়ে গেছে। এবার আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঘুমিয়ে নেই। কি শান্তির ঘুম! দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমানোর মজাই আলাদা। কর্রর, কর্রর, কর্রর। তাই তো বলি, আমি খাদ্যমন্ত্রী টমকে কখন থেকে অফিসে ডাকছি, টম যাচ্ছে না কেন? এখানে তো সে জারুর উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। ডিউটি পাখি দিয়ে ঘুমানো, তাই না? তোমার ঘুমানোর 12টা বাজানোর ব্যবস্থা আমি এখনই করছি। আহা, কি শান্তির ঘুম রে বাবা! আমি হাঁ করে ঘুমাচ্ছি আর দারুণ মজা পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তুমি হাঁ করে ঘুমাচ্ছ আর দারুণ মজা পাচ্ছ। দাঁড়াও, এবার তোমার জারুটা আমি সরিয়ে দিলাম, এবার তুমি দারুণ করে ঘুমাও। সত্যি বলছি, জারুর উপর টেক্কা দিয়ে ঘুমানোর মজাই আলাদা। আমি দারুণ। কি ব্যাপার? জারু মনে হয় এখানে নেই। ওরে গেছি রে! ওরে বাবারে বাবা, জারুটা এখান থেকে কোথায় গেল? হায় হায়, বুলডগ খাদ্যমন্ত্রী আবার কোত্থেকে চলে এলো? এই পাখি বাস্তব, তোমাকে এখানে কাজ করার জন্য পাঠিয়েছি, আর তোমার হাতে ঝাড়ু দিয়ে বলেছিলাম এই জায়গাটা ভালো করে পরিষ্কার করার জন্য। আর তুমি জায়গা পরিষ্কার করার নামে তুমি ঝাড়ুর উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিলে, তাই না? একদমই ঘুমাচ্ছিলাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে। বুলডগ ভাই, আপনি চোখে দেখছেন না আর কি? টম, আবার তুই আমার সাথে মিথ্যা কথা বলিস। আমি নিজ চোখে দেখেছি তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিলি। আমি তোর নিচ থেকে ঝাড়ুটা সরিয়ে দিয়েছি, তারপর তুই নিচে গেচাং করে পড়ে গেছিস। কথাটা ভুলে গেছিস? ও বুলডগ ভাই, এটাও আপনি ভুল দেখছেন। আপনি রাগ করবেন না, আপনি আমার কলার চারুন প্লিজ। এই টম, তুই আমাকে বারবার বোকা বানানোর চেষ্টা করছিস কেন? এই, আমি খাদ্যমন্ত্রী এমনিতেই হয়েছি না, ঠিক আছে? এই চিড়িয়াখানায় ঘর ঝাড়ু যত কাজ আছে, আমি মূলত কাজ করতে করতে একদিন খাদ্যমন্ত্রী হয়ে গেছি। আর তুই আমাকে বলছিস আমি তোর কোনো কিছু দেখি নাই? এই টম, ভালো করে শুনে রাখ, যদি এখানে কাজে পাখি দেওয়ার চেষ্টা করিস, তাহলে তো বুঝতেই পারছিস ওখানটার টিকিট কনফার্ম করা আছে। আর ওখানে তো জানিস যে বিড়ালদেরকে মজা করে ওই জঙ্গলের টাইগাররা মজা করে খায়। কথাটা যদি মনে থাকে, তাহলে আর পাখি দেওয়ার দরকার নাই। এবার মন দিয়ে কাজে লেগে যা ভাই। বুলডগ ভাই, চাকরিতে জয়েন দেওয়ার সময় এমন কিছু কথা ছিল না। এখন এসব কি বলছেন আপনি? আচ্ছা, তাহলে কোন সব কথা ছিল? তাহলে তো মনে পড়েছে। বলেছিলাম যে কাজে পাখি দিলে আমি তোকে কুমিরকে দিয়ে খাওয়াবো। আচ্ছা, এখন সেই কথা ছাড়া অন্য কথা বলেছি বলে এমন করছিস, তাই না? দাঁড়া, দেখাচ্ছি, সব ব্যবস্থা আছে। এই দেখ সাইনবোর্ড, ঠিক আছে? যদি কাজে পাখি দেওয়ার চেষ্টা করিস না, ওই কুমিরের মুখে নিয়ে তোকে ধরে দেব। তারপর ওই কুমির তোকে এচেং গ্যাচেং করে খেয়ে ফেলবে আমার চোখের সামনে। কথাটা মনে থাকে যেন। ওরে সর্বনাশ, তাইলে তো আরও খবর আছে। বুলডগ ভাই, এইবারের মতো ক্ষমা করে দাও। আর জীবনে আমি কাজে কোনোদিন পাখি দেব না। ওরে, আমার মুখটাকে চ্যাপ্টা করে দিল রে। ও, এখন আবার কোথায় ডিল দিচ্ছে? আরে বেচারা টম,
আমার সাথে পাঙ্গা নিয়েছিল। এখন তার অবস্থা দেখে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বন্ধ হবে টমের দম। কিচ্ছু করার নাই, আমার নাম জেরি, আমার সাথে পাঙ্গা নিলে করে দেব একেবারে থেরি বেরি। এই টম, আগে তো বলেছিলাম শুধু চিড়িয়াখানার এক সাইড তোর পরিষ্কার করতে হবে, আর তুই কাজে পাকি দিয়েছিস, যার কারণে এখন এই চিড়িয়াখানার সম্পূর্ণটা তোর একলা পরিষ্কার করতে হবে। চিড়িয়াখানাতে আর যত কর্মচারী ছিল সবাইকে বিদায় দিয়ে দিয়েছি, এখন সব কর্মচারীর কাজ একলা তোর করতে হবে। কি বিশ্রী গন্ধ রে বাবা, এসব গন্ধের ময়লা আমারই পরিষ্কার করতে হবে। ঠিক আছে বুলডগ ভাই, আমি পরিষ্কার করব, কোনো সমস্যা নাই। আমারও কোনো সমস্যা নাই। আম 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 আহা, আমারও কোনো সমস্যা নাই, কারণ আমি বসে বসে পপকর্ন খাবো আর বসে বসে বুদ্ধি বের করব যে সেই বুদ্ধি দিয়ে টমকে কি করে সাহায্য করা যায়। আহা, পপকর্ন খেতে কি যে মজা, যারা খায় তারাই শুধু টের পায়। একেবারে মাথায় তো আর একটা বুদ্ধি গুড়গুড় গুড়গুড় করছে। বুদ্ধিটা ধরে পেলি, 1 2 3 গেছেন, বুদ্ধিটা ধরে ফেলেছি। টম, এইবার বন্ধ করব তোমার ধম। এইবার তোমাকে উচিত শিক্ষা দেওয়া হবে। এই টম, তোমাকে আর 1 সেকেন্ড সময় দেওয়া হবে না, তাড়াতাড়ি যাও, এই সম্পূর্ণ চিড়িয়াখানা পরিষ্কার করে দাও। আর তা না হলে তো বুঝতে পারছো আমি কি পরিষ্কার করব। আমি তোমাকে দুনিয়া থেকে পরিষ্কার করে দেব। তুমি বারবার কাজে ফাঁকি দাও, তোমাকে বেতন দিই, আর তার জন্য তুমি একটু কাজ করবে, তার জন্য এত তালবাহানা। এসব তালবাহানা চলবে না, কথাটা মনে রেখো। কথাটা মনে রাখতে হবে। আমার তো এটাও মনে আছে যে তুমি আমাদের বাড়িতে একটা কুকুর ছিলে, আর এখানে এসে খাদ্যমন্ত্রী হয়ে গেছো। কি আর করার, কপাল যখন খারাপ হয় এমনই হতে হয়। এখন আমার নাকি ঘর ঝাড়ু দিতে হবে, এই চিড়িয়াখানা পরিষ্কার করতে হবে। ধুর, দেখি এখানে একটু কাজের ফাঁকি দিতে পারি কিনা। এখানে বসে থাকলে হয়তো একটু কাজের ফাঁকি দিতে পারবো। আসলে আমার কাজ করতে তেমন ভালো লাগে না, কাজের ফাঁকি দিতে আমার পছন্দ হয়। আর এইদিকে আমার প্রচুর রাগ হচ্ছে যে কোনোদিন আমি শক্তিশালী হতে পারলে এই খাদ্যমন্ত্রীটাকে না আমি একেবারে পিটিয়ে তক্তা করে চিড়িয়াখানা থেকে বের করব। কিরে, এটা আমি কি দেখছি? হাই হাই, এটা আবার কি হচ্ছে রে বাবা? এ তো আমার চাকরি খাওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। আমি যেই দিকে যাই সেই দিকে শুধু চাকরির বিপদ সংকেত পায়। এই পুচকি ইঁদুর, তুমি পপকর্নগুলো আমার হাতে দাও। তোমার কত বড় সাহস, তুমি এই প্রাণীগুলোকে পপকর্ন খাওয়াচ্ছ? এই, এদিকে আবার চেয়ে আছো কেন? হ্যাঁ, টমটা আসলে বোকা। টম ওইদিকে চেয়ে আছে আর এইদিকে তার হাত থেকে পপকর্নগুলো নিয়ে যাবে, সে একটুও টের পাবে না। ও টম, এই টম, এইদিকে দেখো, আমি একারে, কিন্তু তোমার পপকর্ন কোন কানে? কি? আমার পপকর্ন কোন কানে মানে? আমার পপকর্ন তো আমার হাতে। কি ব্যাপার, কি দেখাচ্ছে জেরি? হায় হায়, এ তো আমার হাত থেকে পপকর্ন খেয়ে ফেলছে। এই এই খরগোশ, তুমি কি করছো? হ্যাঁ, তোমাকে পপকর্ন খাওয়ানো নিষেধ। তুমি পপকর্ন খেলে অনেক মোটা হয়ে যাবে, আর অনেক মোটা হয়ে গেলে তুমি একদিন পুট্টুস করে মারা যাবে। কথাটা বুঝতে পারছো? তাই তুমি পপকর্ন খেতে পারবে না, আমি তোমাকে পপকর্ন দেবো না। ওরে বাবারে, এ তো আমাকে লেজ দিয়ে বাড়ি দিয়ে ফেলে দিল রে। ও বাবারে বাবারে বাবা, এটা আমার সাথে কি হচ্ছে রে বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বেচারা টম, এবার বন্ধ হবে তোমার দম। আহা, শেষমেশ নাকি সাইনবোর্ডেরও মার খাবে। এই রে, এই বুঝি টমের মুখটা একেবারে আলোবাত্তা হয়ে গেল। আমি এখান থেকে কেটে ফুরি, তা না হলে আমার খবর আছে। এটা কি হলো? শেষমেশ নাকি একটা সাইনবোর্ড এসে আমাকে বাড়িতে মুখটা চাপটা করে চলে গেল। যাই হোক, আর নয় কথা আর নয় বাতা, এখন আমার ঠিকঠাক মতো কাজ করতে হবে। তার মানে বুঝতে পারছেন, এই সম্পূর্ণ চিড়িয়াখানাটা আমার সুন্দর করে ঝাড়ু দিতে হবে। তা না হলে তো বুলডগ কই দিছে আমার চাকরি নাকি একেবারে উগান্ডা চলে যাবে। না রে বাবা, এত কষ্টের চাকরি, এই চাকরি উগান্ডা যেতে ভুলেও দেওয়া যাবে না। আহা, আজকে কত পরিশ্রম করেছি আমি। কি ব্যাপার, এইদিকে কি দেখছি? ভাবসাব তো ভালো ঠেকছে না রে বাবা। এখানে মনে হচ্ছে গন্ডগোল হচ্ছে। গন্ডগোল হচ্ছে সেটা না হয় বুঝলাম, কিন্তু গন্ডগোলটা কি সেটাই তো বুঝতে পারলাম না। তবে ভালো করে একটু দেখি, জেরি আকারে বসে আছে সেটা না হয় বুঝলাম, আর জেরির একটা বসি নিয়ে বসে আছে সেটাও না হয় বুঝলাম, কিন্তু বসির ওই সুতার মাথায় কি সেটাও না হয় বুঝলাম। হায় হায়, এ তো দেখছি ভুট্টা, আর এই ভুট্টা তো দেখছি এই টার্কি মুরগিটাকে দিয়েছে খাওয়ার জন্য। সর্বনাশ, এই টার্কি মুরগি যদি ভুট্টা খায় তাহলে তো মুরগিটা আরও বেশি মোটা হয়ে যাবে, আর বেশি মোটা হয়ে গেলে তো আমার চাকরি একেবারে সঙ্গে সঙ্গে উগান্ডা চলে যাবে। না, আমি এই টার্কি মুরগিকে এই ভুট্টা খেতে দিতে পারি না। আহা, কি মজার ভুট্টা, খাবো আর খাবো, মজা পাবো। এটা কি হলো? ভুট্টা কোথায় গেল? এখানেই তো ছিল।
এই টামের বাচ্চা ভুট্টা দে কইতাছি, তা না হলে তোকে কামড়ে পাক পাক করে দেব। ভুট্টা দে। আ আম আম আরে এই এটা কি করছো? ভুট্টাটা দাও বলছি। কি করছো? হায় হায়, এ তো ভুট্টা সহকারে আমাকে নিয়ে যাবে নাকি? কিছুই তো বুঝতে পারছি না। এই তুমি ভুট্টা খেতে পারবে না, আমি বলছি না। আরে বাবা, এ তো ভুট্টা চাটছে না রে বাবা। আমি টান দে ওইদিকে, সে টান দে এইদিকে, এটা কি হচ্ছে? কে রে? মনে হচ্ছে আমার হাত সহ খেয়ে ফেলবে নাকি। হায় হায়, আমার হাত চার কইতাছি, হাত চার। ওরে সর্বনাশ, আমার হাত সহ করে মুখের ভিতর ঢুকিয়ে দিছে। ওই চার কইতাছি, মারো টান। ওরে বাবারে বাবারে বাবা, ও আবার ডুসকে গেলাম। বারবার আমার সাথে এসব কি হচ্ছে রে বাবা। তবে যাই হোক, আমি ভুট্টাটাকে ধরেছি, এইবার আমাকে পাকি দিয়ে আর তোমরা যেতে পারবে না। হা হা। কিন্তু একটা ব্যাপার বুঝলাম না, মনে হচ্ছে আমি ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছি। হায় হায়, আমি উপরে যাচ্ছি কেন? ওরে তাড়াতাড়ি গাছটাকে ধরতে হবে, তা না হলে উগান্ডা যেতে হবে। ওরে না,